তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? সো হোপফুলি আপনারা আগের এপিসোডটা দেখে আমাদের আজকের এপিসোডটি দেখার জন্য এসেছেন। এর আগের এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম যে নারুটো উজুমাকির সঙ্গে আমাদের নেজি হিয়োগার একটি জবরদস্ত ফাইট হয়েছিল, প্লাস আমরা হিয়োগা ক্ল্যানের কিছু সিক্রেট সম্পর্কে জানতে পারি। সো আজকের এপিসোডটি চলুন শুরু করি। আর আজকে আমরা কভার করবো এপিসোড নাম্বার 65 থেকে 70 পর্যন্ত। তো এখানে চুনিন এক্সামে পরবর্তী ম্যাচ হবে আমাদের তেমারি ভার্সেস শিকামারু। এখানে শিকামারু ফাইট করার জন্য মোটেও প্রস্তুত ছিল না, আর তখনই তার পিছনে চলে যায় নারুটো, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আরে ভাই জানা। আর আমাদের শিকামারু তখন নিচে পড়ে যায়। শিকামারু তখন চিন্তা করতে থাকে, আরে ভাই আমি কোন জায়গায় ফেসে গেলাম। সকলে এখানে শিকামারুকে অপমান করতে থাকে যে সে এতটা আলসি কেন। আর তখনই টেমারি তার উপরে হামলা করতে চলে আসে, বাট শিকামারু খুবই আইকিউ ব্যবহার করে সে হামলা থেকে বেঁচে যায়। শিকামারু বলতে থাকে, যদিও আমি চুনিন হতে চাই না, বাট তোমার হাতে তো আমি হারতে পারি না। তারপর সে একের পর এক হামলা করতে থাকে, বাট শিকামারু একটি গাছের পিছনে লুকিয়েছিল। আর আমরা জানতে পারি শিকামারু হচ্ছে কিনা শ্যাডো পজিশন টেকনিক ব্যবহার করে, অর্থাৎ সূর্যের আলোর উপরে তার টেকনিকটা অনেকটাই প্রায় নির্ভরশীল হয়ে থাকে। বাট তার উপরও আমাদের শিকামারুর প্রচুর পরিমাণে আইকিউ রয়েছে, যেগুলো আমরা সিরিজের আগে গেলে দেখতে পারবো। শিকামারু চিন্তা করে, আমি তো নিনজা হতে চেয়েছিলাম এই জন্য যাতে আমার ইচ্ছা মতো সবকিছু করতে পারি, বাট এখানে কোন জায়গায় এসে ফাইসে গেলাম আমি। আর এখানে আমাদের টেমারি তখন তার উপরে উইনস্টাইল হামলা করে, আর আমাদের শিকামারু শ্যাডো পজিশন হামলা করে। টেমারি তখন পিছনের দিকে সরে যায় এবং সে বুঝতে পারে তাকে এখন সূর্যের আলো থেকে অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু আমি তো এখানে চিন্তা করি সব জায়গায় তো সূর্যের আলো আছে, তাহলে সে কোথায় থেকে দূরত্ব বজায় রাখবে। আর এখানে আমরা দেখতে পাই যেখানে আমাদের আসুমা সেন্সি, মানে যে আমাদের শিকামারুর সেন্সি, সে আমাদের করোনাই সেন্সিকে বোঝাতে থাকে। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিকামারুর আইকিউ কতটা বেশি তীক্ষ্ণ, যেখানে আমাদের আসুমা সেন্সি নিজে শিকামারুর সঙ্গে আইকিউ দিয়ে পারবে না। এখানে আমাদের শিকামারু পরবর্তীতে এখানে কিছু একটা চিন্তা করতে থাকে। আর আমাদের শিকামারু কিন্তু ম্যাচ শুরু প্রথমে নিজের হারটা মেনে নিয়েছে, বা তাকে ব্যাটেল করতে হয়েছে। এখানে টেমারি তার উপরে উইনস্টাইল দিয়ে বারবার হামলা করে, বাট শিকামারু তখন তার উপরে একটি হামলা করে। টেমারি তখন একটি লাইন বানিয়ে নেয়, সে চিন্তা করে হয়তোবা শিকামারু শ্যাডোটি ক্রস করতে পারবে না। বাট এখানে সে যখন লক্ষ্য করে শিকামারুর যে শ্যাডো রয়েছে ওই লাইনটি ক্রস করে ফেলেছে, তখনই টেমারি সেখান থেকে পিছনে সরে যায়। আর এতে সে বুঝতে পারে যে শিকামারুকে আন্ডার এস্টিমেট করা তার জন্য মোটেও উচিত হয় নাই। শিকামারু তখন চিন্তা করে, তো আমার এখন কি করা উচিত? ম্যাচ তো আমি হারবো ঠিক আছে, বাট আমাকে তো ভালো পারফরমেন্স করতে হবে। টেমারি এখানে লক্ষ্য করে যে শিকামারু শ্যাডোর যে রেঞ্জ রয়েছে এটা আরও বাড়তে শুরু করেছে। টেমারি এখানে মাথার মধ্যে কিছুই আসতেছিল না। তখন আমরা দেখতে পাচ্ছি শিকামারু যে কিনা তার কুনাইকে এখানে প্যারাশুটের মতো ব্যবহার করে তার শ্যাডো রেঞ্জটাকে বাড়িয়ে নিচ্ছে, মানে সে এখানে কতটা বেশি আইকিউ ব্যবহার করতেছে। টেমারি তখন সেখান থেকেও বেঁচে যায়, কারণ আমাদেরকে বুঝতে হবে। আর গাইস আরেকটা কথা, টেমারি কিন্তু এই হিডেনলি ভিলেজের নিনজা না, সে হলো হিডেনলি ভিলেজের পাশের যে ভিলেজ, মানে নিনজা কিন্তু 5টা ভিলেজ রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, মানে হিডেন ইন দ্য স্যান্ডের একজন নিনজা। আর তখনই টেমারি যখন তার শ্যাডো পজিশন টেকনিক থেকে দৌড়াতে থাকে, তখনই আমরা দেখতে পাই যে সে অলরেডি তার যেই ফাঁদ রয়েছে সেখানে পা দিয়ে ফেলেছে, মানে শ্যাডো পজিশন টেকনিকে সে চলে এসেছে। তাও আবার আমাদের শিকামারু কোন দিক দিয়ে ব্যবহার করেছে গাইস, এটা একবার দেখেন। যেই হামলাটা আমাদের নারুটো নেজির উপরে করেছিল, মানে এর আগের ম্যাচে, তার ফলে আমাদের মাঠের মধ্যে একটি ছিদ্রের সৃষ্টি হয়েছিল, এবং সেই গর্ত ব্যবহার করে আমাদের শিকামারু তার উপরে শ্যাডো পজিশন টেকনিক ব্যবহার করেছে। এবং এখান থেকে আমাদের টেমারির কোনোভাবে এখানে বেঁচে ফিরতে পারবে না, কারণ শ্যাডো পজিশন টেকনিকে যে একবার ফেসে যায় সে তার যে ইউজার রয়েছে সে যেমনটা করবে ঠিক এমনটাই করতে হবে। আমাদের শিকামারু তখন তার যে হাত রয়েছে এটাকে উপরের দিকে নিতে থাকে। টেমারিও তখন হার মানার জন্য প্রস্তুত হয়, এবং টেমারিও নিজের হাত থেকে উপর দিক করতে থাকে, কারণ টেমারি বুঝতে পারে যে সে কোনোভাবেই ছেলেকে এখন আর হারাতে পারবে না। বাট তখনই আমাদের সকল দর্শকরা শিকামারুকে এখানে বাহবা দিতে থাকে। আর তখনই আমাদের টেমারি হার মানার আগেই শিকামারু এখানে হার মেনে নেয়। সবাই বলতে থাকে, আরে ভাই পাগলা হয়ে গেছে নাকি ভাই, হার মানা নিল কেন, ও তো এখন জিতে যেত ম্যাচটা। শিকামারু তখন চিন্তা করে, আমার এটাই ছিল লাস্ট পারফরমেন্স, কারণ এর পরবর্তীতে আমার মাথায় আর কোনো আইকিউ ছিল না। সো আমার মনে হয় না আমি তার সঙ্গে ম্যাচটা জিততে পারতাম। আর এটা বলে আমাদের শিকামারু এখান থেকে চলে যেতে থাকে। এখানে যে টেনমা ছিল সে ভালো করে বুঝতে পারে যে শিকামারু নিজেকে ইনজুরিতে ফেলতে চায় না, এই জন্য সে হার মেনে নিয়েছে। তো যেটাই হোক, সকালে আবারও শিকামারুর উপরে খেপে যেতে থাকে। আর এইদিকে আমরা দেখতে পাই যে পরবর্তী ম্যাচ এখন শুরু হবে, যেটা হবে আমাদের সাসকে ভার্সেস গারার মধ্যে। আর এইদিকে হোকাগের কাছে একজন এসে বলতে থাকে যে সাসকেকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার জন্য, কারণ সাসকে এখনো এরিনাতে আসেনি। এদিকে রকলি এবং গাই সেন্সি এরিনাতে চলে আসে। কারণ রকলি ওখানে যে শিনোবি ছিল তাদের কাছ থেকে জানতে পারে যে নারুটো নিজেকে হারিয়ে দিয়েছে। প্লাস এখন আমাদের গারা ভার্সেস সাসকের যে ম্যাচ হবে এটা অনুষ্ঠিত হবে, বাট সাসকের এখানে কোনো নামই নিচ্ছিল না। তখনই কাকাশি সেন্সি এবং আমাদের সাসকে উচিহা এরিনার মধ্যে হাজির হয়। তখন টেনমা বলতে থাকে, যেমন সেন্সি তেমন তার স্টুডেন্ট, কারণ কাকাশি সেন্সিও প্রত্যেকটা কাজের মধ্যে প্রচণ্ড পরিমাণে লেট করে। আর এখানে সাসকের এন্ট্রি হয়ে যায়। ফাইনালি আমরা এখন সাসকের ম্যাচও দেখতে পারবো। এখানে রকলি চিন্তা করতে থাকে যে সে আমাদের নেজিকেও হারাতে পারেনি, উল্টা গারাকেও হারাতে পারেনি। আর নেজিকে তো নাওটো হারিয়ে দিয়েছে, শুধু সে বসে বসে ম্যাচই দেখতে পারতেছে।
আর এইদিকে আমরা গারাকে দেখতে পাই যে কিনা অ্যারিনাতে ছিল এবং তার মুখ দেখে আমাদের মনেই হচ্ছিল যে সে কোনো এখানে আকাম করতে চলেছে আর কি। আর এইদিকে আমাদের টেমারি এবং কানকুরো যে কিনা গারা থেকে দূরত্ব বজায় রাখছিল, কারণ সে একটা মনস্টার। আর আমাদের এরিনাতে একজন লোক যে কিনা সাস্কের উপরে বেট লাগায় এবং সে যাতে হেরে না যায় এজন্য গারাকে মেরে ফেলার জন্য দুজন নিনজাকে পাঠানো, এবং সেই নিনজা দুইটা যখন আমাদের গারার উপরে হামলা করে তখন এই গারার যে স্যান্ড ছিল সেটি বের হয়ে তাদের দুজনকে মেরে ফেলতে থাকে, তাও আবার আমাদের শিকামারু এবং নারুটোর সামনে। আর এদিকে আমরা দেখতে পাই যে কাকাশি সেন্সি আর মাইট গাই দাঁড়িয়েছিল। এদিকে আমাদের সাসকে এবং গারা তো ম্যাচ অনুষ্ঠিত হতোই। আমাদের কাকাশি সেন্সি যে কিনা আনবো ব্ল্যাক অপসের কিছু মেম্বারদেরকে লক্ষ্য করে এবং তারপর আমাদের মাইট গাইকে বলতে থাকে যে হোকাগে এত বেশি সিকিউরিটির জন্য এতগুলো আনবো ব্ল্যাক অপস মেম্বারকে কেন এনেছে। এখানে মাইট গাই বলতে থাকে এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আর এর জন্যই হয়তো বা আমাদের হোকাগে এতগুলো আনবো ব্ল্যাক অপস মেম্বারকে এখানে নিয়ে এসেছে। আর গাইস, আনবো ব্ল্যাক অপস মেম্বার আবার কি আপনাদেরকে ভালো করে এখানে বুঝিয়ে রাখি যে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে 5টা নিনজা ভিলেজ রয়েছে, আর ওই 5টা নিনজা ভিলেজের মধ্যে নারুটোদের ভিলেজ একটা, আর এই ভিলেজের মধ্যে আবার নিনজাদের মধ্যে 2টা টাইপ রয়েছে, একটা হচ্ছে শিনোবি আর আরেকটি হচ্ছে আমাদের আনবো ব্ল্যাক অপস। শিনোবি যারা হয়ে থাকে তারা হচ্ছে ভিলেজের নিরাপত্তার কাজ করে থাকে, হয়তো বা ছোটোখাটো মিশন করে থাকে যার পরিণামে তারা টাকা পেয়ে থাকে। আর আনবো ব্ল্যাক অপস কাদেরকে বলা হয়? আনবো ব্ল্যাক অপস যারা কিনা নিনজাদের সঙ্গে ব্যাটল করে থাকে, এক নিনজা ভিলেজ থেকে আরেক নিনজা ভিলেজে কোনো সিক্রেট মিশন হলে কিংবা কোনো অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হলে এই আনবো ব্ল্যাক অপস মেম্বারদেরকে আনা হয়। আর এদিকে সাসকে গারার উপরে হামলা করে দেয়, যেখানে আমাদের গারা খুবই সহজে স্যান্ডের একটি শিল্ড বানিয়ে বেঁচে যায়। তখন সাসকে তার উপরে হামলা করার জন্য এগিয়ে আসতে থাকে, আর সাসকে যখন তার উপরে একটি পাঞ্চ রেডি করে তখনই আমাদের গারা আবারও শিল্ড বানিয়ে ফেলে। তখনই সাসকে তার পিছনের দিকে সরে যায় এবং তার উপরে লিয়ের মতো স্পিড ব্যবহার করে হামলা করতে থাকে। অর্থাৎ আমাদের সাসকে উচিহা সেখানে নিজের শারিন গান ব্যবহার করে লিয়ের হামলাগুলোকে কপি করে ফেলেছে। আর যে কারোর হামলাকে কপি করে ফেলা এটা কিন্তু শারিন গানের। আর এইদিকে কিভাবে আনবো ব্ল্যাক অপস মেম্বারকে শুকরিয়া জানায় যে হিনাটাকে হিল করার জন্য, তখনই তার যে কুকুর রয়েছে এটা ওর দিকে চিল্লাতে থাকে। তখন সে আনবো ব্ল্যাক অপস মেম্বার এখানে কিবাকে ঘুম পাড়িয়ে দেয়, গাইস এখানে কিছু গড়বড় হতে চলেছে। এদিকে আমরা দেখতে পাই যে ব্যাটেল হচ্ছিল, যেখানে গারাকে নিজের যেই সকল স্যান্ড ছিল এগুলোকে বারবারই কভার দিচ্ছিল। গারা এখানে কোনো প্রকার ফাইটই করছিল না, জাস্ট তার স্যান্ডগুলি ফাইট করছিল। এখানে গারার মুখের উপরে স্কেচ চলে আসে এবং তারপর আমরা বুঝতে পারি যে কাকাশি যে কিনা মাইট গেকে বলতেছিল সাসকে যে কারো হামলাকে নিজের শারিন গানের মাধ্যমে কপি করতে পারে। গারা নিজে চতুর্দিকে একটি শিল্ড বানিয়ে ফেলে, সাসকে তখন তার উপরে হামলা করে। গারা তখন তার যে স্যান্ড ছিল এগুলোকে সম্পূর্ণ ধারালো বানিয়ে ফেলে। তখন সাসকের হাত থেকে রক্ত পড়তে থাকে। নারুটো তখন কাকাশি সেন্সিকে বলতে থাকে যে ম্যাচকে আটকানো উচিত, কারণ গারা কোনোভাবেই মানুষ নয়, সে একটা মনস্টার, যে কোনো সময় সাসকেকে মেরে ফেলতে পারে। এদিকে আমরা দেখতে পাই গারা যে কিনা তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে চলেছে। এদিকে টেমারি যে কিনা গারার ফ্রেন্ড ছিল সেখানে বই পেতে থাকে। আর এইদিকে গারা যে কিনা কন্টিনিউসলি সাসকের উপর হামলা করছিল। সাসকে এগুলো ডস করতে করতে ওয়ালের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সে একটি জুটসু পারফর্ম করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই হিডেন ইন দ্য লিভ ভিলেজের বাইরে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ড অন্য একটি নিনজা ভিলেজে নিনজারা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে এবং তারা একটি স্পেশাল টাইপ জুটসু পারফর্ম করার চেষ্টা করছে এবং তারা হিডেন লিভ ভিলেজের উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আর গারারা কিন্তু এই ভিলেজ থেকে এসেছে। এখানে আমাদের সাসকে চিল্লাতে থাকে আর বলতে থাকে চিডোরি। এটা দেখে লর্ড কাজি কাগে এবং সকলেই হেরান ছিল, সাসকে এই জুটসু কিভাবে পারফর্ম করতে পারছে। এটা কাকাশির একটি স্পেশাল টাইপ জুটসু ছিল। সাসকে তখন চিডোরি ব্যবহার করে এবং এটা দিয়ে আমাদের গারার স্যান্ড শিল্ডের উপরে হামলা করে, এমনকি গারার সম্পূর্ণ শিল্ড এখানে ভেদ করে চিডোরি হামলাটি গারার উপরে গিয়ে পড়ে। আর এই হামলাটি এত পরিমাণ পাওয়ারফুল ছিল যে গারার শিল্ড ওটাকে ডজ করতে পারেনি, যেটা রকলিও ভালো করে বুঝতে পারে যে সাসকের এই চিডোরি হামলাটি কত বেশি শক্তিশালী ছিল। এখানে আমরা দেখতে পাই যে চারপাশ এখানে শান্ত ছিল, সেখানে গারা প্রথমবারের মতো কোনো ব্যথা অনুভব করেছে। গারা এখানে চিল্লাতে থাকে আর তখনই সকলে এখানে বই পেয়েছিল। এমনকি গারার যে চিৎকার ছিল এটা কোনো মানুষের মতো ছিল না, বরং একটি মনস্টারের মতো ছিল। গারার ভিতরে যে মনস্টার রয়েছে এটা হয়তো বা এখানে জেগে গিয়েছে। টেমারি কানকুরো সহ সকলে এখানে বই পেতে থাকে যে এখন হয়তো বা এখানে কিছু একটা হতে চলেছে। সাসকে তখন বাইরে চলে আসে আর তখন সে লক্ষ্য করে যে গারার ওই শিল্ড থেকে একটি অদ্ভুত রকমের মনস্টার যেখানে বেরিয়ে পড়েছিল। আর সেই মনস্টারটি আমাদের সাসকে দেখতে থাকে এবং তার সঙ্গে সে এখানে চিৎকার করতে থাকে। সাসকে নিজের শাইন গানের মাধ্যমে সবকিছু দেখতেছিল আর তখনই সেই শিল্ডের মধ্যে ক্র্যাক চলে আসে। গারা তখন বাইরে চলে আসে। গারা সেখানে মনস্টারের মতো দেখতেছিল আর তখনই স্টেডিয়ামে থাকা যে আনবো ব্ল্যাক অপস সে একটি জুটসু পারফর্ম করতে থাকে এবং ওই জুটসুর মাধ্যমে স্টেডিয়ামে থাকা নারুটো সহ সকলকে এখানে ঘুম পাড়িয়ে দেয়। আর এখানে কাকাশি সেন্সি এবং মাইট গাই রিলিজ টেকনিক ব্যবহার করে সেখান থেকে বেঁচেছিল। আর এখানে সাকুরা কিন্তু রিলিজ টেকনিকটি ব্যবহার করতে পারে। এদিকে আমাদের হোকাগে এবং কাজি কাগে দুজনই ক্ষীণ দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই স্যান ভিলেজে একজন নিনজা তাদের উপরে একটি স্মোক বোম হামলা করে আর সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো নিনজা হিডেন লিভ ভিলেজে হামলা করে দেয়। আর তারই সঙ্গে শুরু হয়ে যায় ভিলেজ হিডেন ইন দ্য লিভ ভার্সেস ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ড।
এদিকে আমাদের কাজিকাকে যে কিনা হোকাগেকে নিজের কাবজে নিয়ে ফেলেছিল, হোকাগেকে একজন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই কাজিকাকের বডিগার্ড সেই নিনজাটিকে সেখানেই মেরে ফেলে। আর আমরা দেখতে পাই এগুলো আনবু ব্ল্যাক অপস ছিল না, এরা ছিল ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডের নিনজা। এরা চারজন মিলে হোকাগের চারদিকে একটি ব্যারিয়ার বানিয়ে ফেলে, আর আনবু ব্ল্যাক অপসটা হোকাগেকে বাঁচানোর জন্য এই ব্যারিয়ারকে ভাঙার চেষ্টা করে। বা তখনই একজন আনবু ব্ল্যাক অপস সেখানে সম্পূর্ণভাবে পুড়ে যেতে থাকে, যার কারণে বাকি আনবু ব্ল্যাক অপসটা সেখানে আর যায় না। আর এইদিকে আমাদের যে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডের যে লিডার ছিল, সে আমাদের গারাকে বলতে থাকে যে তাকে নিরাপত্তা একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং তার যখন চাকরা আবার চলে আসবে তখন হিডেন ইন দ্য ভিলেজে হামলা করার জন্য। সাসকে এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। এখানে কানকুরো এবং টেমারি গারাকে নিয়ে ফাইনালি এখান থেকে চলে যেতে থাকে। আর এইদিকে আমাদের যে টেনমা ছিল সে বলতে থাকে, তো ফাইনালি তোমরা এখানে বিশ্বাসঘাতকতা করেই ফেলে তাই না? আর সে বলতে থাকে, হ্যাঁ আমরা করেছি, তাতে তোমরা কি করবা? আর এখানে আমরা সাসকেকে টেনমা বলতে থাকে, সাসকে উচিহা তুমি অনেক এখানে বেটার হয়ে গিয়েছো, এখন তোমাকে একটি আসল মিশনে যেতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখন গারাকে হারাতে হবে। আর মনে রেখো এটা কোনো চুনিং এক্সাম না, এটা হচ্ছে আসল লড়াই। সাসকে যেতে থাকে এবং সাসকের উপর ওই হিডেন ইন দ্য স্যান্ড ভিলেজের ওই নিনজাটা হামলা করে বসে, এবং তখন তার ওই হামলাটিকে টেনমা এখানে ডস করে ফেলে এবং সাসকে এখানে গারাকে পিছু করতে থাকে। এদিকে কাকাশি সেন্সি এবং মাইট গাই যারা হিডেন ইন দ্য সাউন্ড ভিলেজের কিছু নিনজার সঙ্গে এখানে ব্যাটেল লড়ছিল, সেখানে কাকাশি সেন্সি যে কিনা আমাদের সাকুরাকে একটি ভিলেজের হাত থেকে একজন নিনজার হাত থেকে বাঁচিয়ে ফেলে। আর সাকুরাকে বলতে থাকে যে তুমি এখানে চুপচাপ বসে থাকো। আর এদিকে আমরা দেখতে পাই যে ভিলেজের বর্ডারের কাছে ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডের নিনজারা মিলে ফাইনালি সামনিং জোরসে পারফর্ম করতে পেরেছে, এবং একটি বিশাল আকৃতি এখানে সাপের সৃষ্টি হয় যার 3টা মাথা ছিল, এবং ভিলেজ হিডেন ইন দ্য লিফের বর্ডার গেটকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয় এবং সেটি ভিলেজ হিডেন ইন দ্য লিফের উপরে হামলা করে দেয়। লিড ভিলেজের কিছু বর্ডার গার্ড সেটিকে আটকানোর চেষ্টা করে এবং বাকি কিছু নিনজারা ব্যাকআপ আনার জন্য চলে যেতে থাকে। আর তারা যাতে আরও নিনজাকে এখানে আনতে না পারে এর জন্য পিছন দিক থেকে হিডেন ইন দ্য স্যান্ডের কিছু নিনজারা তাদেরকে মেরে ফেলে। এইদিকে আনবু ব্ল্যাক অপস মেম্বাররা ব্যারিয়ারের বাইরে বসেছিল, তারা চাইলেও কিছু করতে পারছিল না। আর হোকাগে যে কিনা আমাদের কাজিকাকে বলতে থাকে, কাজিকাকে তোমরা প্রতিবারের মতো এইবারও বিশ্বাসঘাতকতা করলে, তুমি কি একটি যুদ্ধ করতে চাও নাকি? এখানে কাজিকাকে বলতে থাকে, আরে আরে আমরা এমনটা করতে কেনই বাঁচাবো, আর যুদ্ধ মোটেও এখানে ভালো কিছু বয়ে আনে না। আর আমি আপনাকে বলেছিলাম যে নতুন হোকাগে বাছাই করার জন্য, আপনি এটা করেন নাই, এখন এটা আপনার দোষ, কারণ এখনই আপনি আমারতে মারা পড়বেন। তো হিরোজেন সেন্সি কি করা যায় এখন? গাইস ও এখানে সেন্সি বললো কেন? এখানে আমরা জানতে পারি যে এটা এখানে কাজিকাগে নয়, কারণ কাজিকাগে মোটেও হোকাগের স্টুডেন্ট হতে পারে না। আর এটা হচ্ছে আমাদের উরুচিমারু, অর্থাৎ উরুচিমারু যে কিনা আমাদের ওই থার্ড হোকাগেরই স্টুডেন্ট ছিল, মানে থার্ড হোকাগের স্টুডেন্ট ছিল 3জন, যেখানে আমরা উরুচিমারু একজন, আরেকজন হচ্ছে আমাদের জিরা সেন্সি, আর আরেকজনকে হয়তো আপনারা দেখতে পারবেন। এখানে আমাদের হোকাগে চিন্তা করে, আমি ভেবেছিলাম উরুচিমারু এটা তুমি হবে, আর তুমি এখানে কাজিকাগের সঙ্গে কি করেছো? আর তার এখানে কথা দেখে আমরা বুঝতে পারি যে কাজিকাকে অলরেডি সে মেরে ফেলেছে এবং সে এখন হোকাগেকে মারার জন্য এখানে চলে এসেছে। এদিকে কাকাজি সেন্সি সাকুরাকে বলে নাউটাকে ওঠানোর জন্য, প্লাস আমাদের কাকাজি সেন্সি এখানে কিছু প্রকার হ্যান্ড সাইন বানায় এবং সে একটি ডগকে সেখানে সামন করতে সক্ষম হয়। কাকাজি সেন্সি ওই ডগটিকে সাকুরাকে সাসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। সাকুরা তখন সেই ডগটিকে নিয়ে নাউটোকে ওঠানোর জন্য যায়, আর তখন নাউটো সেখানে উঠে পড়ে। শিকামারু উঠতে চায় না, তখন সে কুকুরটি শিকামারুর পায়ের মধ্যে কামড় দিয়ে দেয়। তখন নাউটোর মাথায় কিছু ঢুকছিল না, যেখানে হচ্ছেটাকে আসলে কি। তখনই সাউন্ড ভিলেজে একজন নিনজা তার উপরে হামলা করে দেয়, তখনই মাইট গায়ে এসে তাকে বাঁচিয়ে ফেলে। আর তখন কাকাজি সেন্সি বলে, তোমাদেরকে এখন সাসকেকে খুঁজতে হবে এবং তারপর একটি নিরাপদ আশ্রয় আমার জন্য অপেক্ষা করবে, এবং পরবর্তী কমান্ডো না দেওয়ার পর্যন্ত সেখান থেকে মুভ করবে না। সাকুরা এখান থেকে চলে যায়, তখন কিছু সাউন্ড ভিলেজের নিনজারও তাকে পিছু করতে থাকে। এইদিকে ব্যারিয়ারের ভিতরে আরেকটি ব্যারিয়ার বানিয়ে দেওয়া হয় যাতে হোকাগে কোনোভাবেই সেখান থেকে বেরোতে না পারে। এদিকে উরুচিমারু হোকাগের উপরে হামলা করে দেয়, বাট সেটা হোকাগের জাস্ট একটি ক্লোন ছিল। আর এখানে আমরা দেখতে পাই যে হোকাগের যেখানে কিছু প্রকার হ্যান্ড সাইন বানায় এবং সেখানে সে গ্রেট মার্ট রিভার ব্যবহার করে, যার কারণে উরুচিমারু সেখান থেকে পিছনে সরে যেতে থাকে। তখনই সে ফায়ার ড্রাগন বল জুটসু ব্যবহার করে এবং তার কারণে উরুচিমারু সেখান থেকে দূরে গিয়ে পড়ে। কিন্তু এত কিছু হামলার পরবর্তীতেও উরুচিমারু এখানে কিছুই হয়েছিল না, বরং উরুচিমারু বলতে থাকে, সেন্সি আপনি তো আগে থেকে প্রচণ্ড পরিমাণে বুড়া হয়ে গেছেন, তো আপনার কি মনে হয় আপনার এই জুটসু আমার উপরে কাজ করবে? এখানে হোকাগে বলতে থাকে, যে করেই হোক এই ভিলেজকে তুমি ধ্বংস করতে পারবে না। উরুচিমারু তখন ব্যাটেল করার জন্য প্রস্তুত হয় আর বলতে থাকে, আপনার উচিত ছিল পরবর্তী হোকাগেকে বাছাই করে নেওয়া, কারণ আপনাকে আমি এখনই তো মেরে ফেলবো। তখনই উরুচিমারু সেখানে রিঅ্যানিমেশন জুটসু ব্যবহার করার জন্য প্রস্তুত হয়, আর হোকাগে তখন সম্পূর্ণভাবে ব্যাটেল ফর্মে চলে আসে, যেখানে সে নিজের স্যুটটিকে খুলে ফেলেছিল। আনবু ব্ল্যাক অপস মেম্বারও এখানে প্রস্তুত ছিল হোকাগের ফাইট দেখার জন্য, কারণ তারা তো এখানে কিছুই করতে পারছিল না। তখন এই মাটির নিচ থেকে কিছু পরিমাণ কফিন বের হতে থাকে, যেটা দেখে আমাদের হিরোজেন সেন্সি ভালো করে বুঝতে পারে যে এখন উরুচিমারু এখন নিষিদ্ধ একটি জুটসু রিঅ্যানিমেশন জুটসু পারফর্ম করতে চলেছে এবং তাকে এখন যে করেই হোক এই কফিনগুলোকে আটকাতে হবে। এখানে হিরোজেন সেন্সি তখন দৌড়াতে থাকে, আর এদিকে উরুচিমারু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়। হোকাগে তখন বলতে থাকে, শেরিকেন শেডোক্লোন জুটসু, সে একটি কিছু পরিমাণ এখানে শেরিকেন তার উপরে নিক্ষেপ করে। উরুচিমারু তখন বলতে থাকে, রিঅ্যানিমেশন জুটসু, আর এখানে কিছু পরিমাণ কফিন মাটির নিচ থেকে বের হয়, যেখানে 2টা কফিন কমপ্লিটলি বের হতে
হতে পারে। আর তৃতীয় কফিনটা বাইরে আসার আগে আমাদের হিরোজেন সেন্সি তখন সেটিকে আটকিয়ে ফেলে, আর তখনই সে দুইটা কফিনের দরজা সেখানে খুলে যেতে থাকে। আর হিরোজেন তখন যাদেরকে দেখেছে তাদেরকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এটা ছিল ফার্স্ট হোকাগে অ্যান্ড সেকেন্ড হোকাগে, হাশিরামা সেনজু অ্যান্ড টোবিরামা সেনজু, যারা এই হিডেনলি ভিলেজকে বানিয়েছিল। আসলে এই জুটসুর মাধ্যমে যারা অলরেডি মারা গিয়েছিল তাদেরকে পুনরায় জীবিত করা হয়, কিন্তু তারা মোটেও নিজেদের কন্ট্রোলে থাকে না। যে তাদেরকে এখানে রিঅ্যানিমেশন করে সে থাকে তাদের কন্ট্রোলে। হিরোজেন তখন বলতে থাকে, উরুচিমারু তুমি এখন আর নিনজা নও, তুমি আমাদের পূর্বজকে আমার বিরুদ্ধে ব্যবহার করতেছো। হাশিরামা বলতে থাকে, কি অবস্থা থার্ড হোকাগে, বাট আমাদের এখন কিছু করার নেই, আমাদেরকে এখন তোমাকে হারাতে হবে। আর এখানে আমাদের হিরোজেন সেনজি প্রচন্ড পরিমাণে চিন্তিত ছিল। আর গাইস, এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিবেন। প্লাস যদি আপলোড হয়ে থাকে এই ভিডিওর এন্ড স্ক্রিনে অবশ্যই আপনার শো করতেছে, ক্লিক করে চলে যাবেন পরবর্তী ভিডিওতে।